কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছুটান ভুল তুমি হও আগুয়ান, হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায় সাউতুল কোরআন, হেরার পথে সাউতুল কোরআন, ডাকছে তোমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে কিংবা প্রবাসে যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় দেশব্যাপী কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো সেজান সাউতুল কোরআন পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের সাথে এই অনুষ্ঠানে আজকের গ্র্যান্ড ফিনালে যারা কো স্পন্সর হিসেবে রয়েছে তারা হচ্ছে ইবি সলিউশন, কৃষিবিদ গ্রুপ, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড, লিলিয়া ম্যাঙ্গো ড্রিঙ্কস ও মেহরুন হোমিও ফার্মেসি। এছাড়াও পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে গিফট স্পন্সর হিসাবে রয়েছে দুটি প্রতিষ্ঠান, তা হচ্ছে CZM এবং রোমান গ্রুপ। ডাকছে তোমায় সাউতুল কোরআন। ঘোষণা করব ফলাফল, অবশ্যই ঘোষণা করব, তবে তার আগে ডেকে নিচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ডাক্তার খিজির হায়াত খান। স্যার চলে আসুন মঞ্চে। তারপরে আসবেন সভাপতি আজকের এই অনুষ্ঠানের শেখুল হাদিস আল্লামা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, এবং তারপরেই আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান, বিজনেস ডিরেক্টর ACI লিমিটেডের সম্মানিত আজকের অতিথি মোহাম্মদ কামরুল হাসান। পর্যায়ক্রমে আজকের অনুষ্ঠানের শুধুমাত্র নয়, যিনি পুরো রমজান মাস জুড়ে ছিলেন আমাদের প্রধান বিচারক, তিনিও চলে আসবেন। আর পাশাপাশি এপাশ থেকে আমি ডেকে নিচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান সরকার আসাদুল্লাহ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, দি ধানসিঁড়ি বিডি লিমিটেড। তার পরবর্তীতে আসবেন মোহাম্মদ শাহজালাল, সহকারী অধ্যাপক, মাদ্রাসায়ে আলিয়া ঢাকা, এবং নূরে আলম, সহকারী অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আসবেন শিল্পী মশিউর রহমান এবং সবশেষে আলহাজ মোহাম্মদ শাহ আলম আজাদ। আমরা আমাদের এই অতিথি মহোদয়গণ রয়েছেন, তাহলে বাকি রইল কারা? কাদেরকে নিয়ে সাজাবো আজকের অনুষ্ঠানের ফলাফলের এই পর্বটি? হ্যাঁ, যারা অক্লান্ত পরিশ্রম করে আজ এই গ্র্যান্ড ফিনালে অবস্থান করছে, সেই সেরা 4 জনকে ইনশাআল্লাহ তাআলা আমরা ডেকে নেব। ডাকছে তোমায় সাউতুল কোরআন। আজকে এই মঞ্চে আমি আহ্বান করছি বিনীতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল কাদের। প্লিজ চলে আসুন স্টেজে এবং বন্ধুদেরকে আপনি উৎসাহ উদ্দীপনা দেবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই আমার ডান পাশে রয়েছেন আজকের প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ, এবং বাম পাশে রয়েছেন আরও সম্মানিত বিশেষ মেহমানবৃন্দ। তাহলে বাকি রইল যাদেরকে নিয়ে এই পুরো অনুষ্ঠান আমরা সাজিয়েছি তাদেরকে ডেকে নেব। চলে আসো মাসুম আসাদি, আব্দুল মালিক, হাসান মহিবুল্লাহ এবং আশিক মুস্তাফি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসছে এই 4 জন বন্ধু যাদেরকে পুরো রমজান মাস জুড়ে আপনারা দেখেছেন, এবং তারা পর্যায়ক্রমে প্রতিযোগিতার এই শেষাংশে গ্র্যান্ড ফিনালে অবস্থান করছে। এখন ফলাফল ঘোষণা করব, তবে তার আগে যেই বিচারক মহোদয় এই পুরো আসরকে বিচার কার্য পরিচালনা করেছেন, বিশ্ববিখ্যাত কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আপনি তো আজ আমাদের এই আসর ছেড়ে এই বন্ধুদেরকে বিদায় দিয়ে এবং তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে চলে যাচ্ছেন, কেমন অনুভূতি লাগছে? ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ একটি মাস ছিলাম এদের সাথে, এবং আজকে খুব খারাপ লাগছে যে আজকে বিদায় নিচ্ছি সবাই, কারণ 1 মাস ধরে তো আমরা একই সাথে ছিলাম আষ্টে পৃষ্ঠে। তো এই একটি মাস আমি এদের বিচার কার্য করতে গিয়ে সর্বাত্মক চেষ্টা করেছি যে সতর্কতার সাথে নাম্বার দেওয়ার। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী বছর এর চেয়ে আরও বড় আকারে ইনশাল্লাহ এই কম্পিটিশনকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ আপনাকে। বাকি আল্লাহর ইচ্ছা, সত্যি আল্লাহ আমাদের মঙ্গল করুক, আমাদের আল্লাহ তৌফিক দিক, তার চাইতে বড় আয়োজন করে বাংলার ঘরে ঘরে এই কোরআনের মধুর ধ্বনি পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এবারে প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে রয়েছে একজন সুন্দর সঙ্গীত শিল্পী, যিনি হচ্ছে সঙ্গীতের পাখি আমরা বলে থাকি, আমাদের সেই শিল্পী মশিউর রহমান। তার কাছ থেকে শুনবে একটি চমৎকার কোরআন নিয়ে ইসলামী সঙ্গীত। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান,
সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় পুরাণ দয়ায় পুরাণ দয়ায় পুরাণ তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম রাসূলে আকরাম রাসূলে আকরাম যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় পুরাণ দয়ায় পুরাণ দয়ায় আলহামদুলিল্লাহ, শিল্পীর সুরের সাথে আমিও তাল মিলিয়ে বলতে চাই, সত্যি তোমার দয়া অফুরান যে কোরআন দিয়েছো এবং কোরআনের আলো দিয়েছো। আজ মুসলমান সে কোরআনকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাচ্ছে। এবারে আমরা আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান সরকার আসাদুল্লাহ মাহমুদ আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি তো কোরআনের খেদমতে এগিয়ে এসেছেন, দি ধানসিঁড়ি বিডি লিমিটেডের আপনি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। এই অনুষ্ঠানে এই বন্ধুদের গ্র্যান্ড ফিনালে এসে আপনার কাছে কেমন লাগলো যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া দরকার এবং আমরা যারা আছি সমাজে, যারা বিভিন্ন পর্যায়ে আমাদের কিছুটা হলেও আমরা ভূমিকা রাখার সুযোগ পাই, আমি মনে করি এ ধরনের কোরআনের অনুষ্ঠান যত বেশি হবে, যত বেশি কোরআনের তেলাওয়াত হবে, যত বেশি কোরআনের হাফেজ সৃষ্টি হবে, যত বেশি সুন্দর তেলাওয়াতের জন্য কারি সৃষ্টি হবে, তত বেশি আজকের যুব সমাজ ধাবিত হবে ইসলামের দিকে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার কথা বলেছেন এবং আপনি শুধুমাত্র এই অনুষ্ঠানেই নয় আরও অনেক অনুষ্ঠানে কোরআনের সাথে থাকবেন সেই প্রত্যাশা আপনার কাছে রইল। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের একজন সম্মানিত মেহমান রয়েছেন, বিশেষ অতিথি, তিনি যদি আমাদেরকে বলতেন যে আজকে আপনি এই অনুষ্ঠানে এসেছেন। ডক্টর আব্দুল কাদির। দীর্ঘ 1 মাসের এই পরিক্রমার পালা শেষ হচ্ছে আজকে, তাও আবার পবিত্র কোরআনের সেই প্রতিযোগিতা, যেই জীবন্ত মুজিজা আল্লাহ জাল্লা শাহনুহু পৃথিবীতে দিয়েছেন, যেই কোরআন যার একটি জেরজবর নোক্তা পেশ পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ রাখেনি। ইহুদি এবং খ্রিস্ট চক্র যারা চেষ্টা করেছিল বারবার, যার সাথে তাদের বিদ্বেষ এবং শত্রুতা, যার কারণে সেই গুয়ান্তানামো কারাগারের সেই ডাস্টবিনে আমার পবিত্র কোরআনকে পাওয়া যায়, কারণ তারা জানে এই কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন মুসলমানদের বিভ্রান্ত করা যাবে না। সেই কোরআন যারা ধারণ করেছে, সেই কোরআনকে যারা লালন করছে, তারা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি পাবে। কারণ আল্লাহ জাল্লা শাহনুহু, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। এই কোরআন সুপারিশ করবে কিয়ামতের মাঠে। সুতরাং যারা ধারক ও বাহক তারা এটাকে ধারণ করে পরকালীন মুক্তির পথ সুগম করুক। ধন্যবাদ আপনাকে স্যার, আপনি আমাদের আজকের অনুষ্ঠানে এসেছেন এবং বন্ধুদের সম্পর্কে এত চমৎকার কথা বলেছেন। এবার আমরা আরও একজন বিশিষ্ট মেহমান রয়েছেন, মোহাম্মদ কামরুল হাসান, বিজনেস ডাইরেক্টর, এসিআই লিমিটেড। যদি আপনি বলতেন যে এই অনুষ্ঠানে তো আপনারাও সহযোগিতা করছেন এবং শুধুমাত্র এই প্রোগ্রামেই নয়, আপনারা কোরআনের বিভিন্ন প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করছেন, তো আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কাছে কেমন লাগছে? আসলে আজকের এই অনুষ্ঠানে এসে আমি নিজে অভিভূত।
আমি মনে করি এ ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি হওয়া উচিত। বাংলাদেশে এখন মোর দেন 25 চ্যানেল আছে। প্রত্যেকটা চ্যানেলে যদি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে, তাহলে সারা দেশের যারা আমাদের যুব সমাজ বা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছেন, ওনারা এই কোরআনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবেন, কোরআনকে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন। আজকে যারা এই অনুষ্ঠানটা দেখেছেন কোটি কোটি মানুষ টিভির পর্দায়, তারাও নিশ্চয়ই আমার মতো অনুপ্রাণিত। নিঃসন্দেহে আমি আবারও আশা করব সবাই এগিয়ে আসুন, যারা স্পন্সর তারাও স্পন্সর করুন, যারা আয়োজক তারাও আরও বেশি বেশি করে আয়োজন করুন। এভাবেই আমরা একদিন ছড়িয়ে দিতে পারবো কোরআনের আলো। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন। দর্শক মণ্ডলী, পুরো অনুষ্ঠান জুড়ে যারা স্পন্সর করেছে তাদের জন্য আপনারাও দোয়া করবেন, কারণ তারা কোরআনের খেদমত করছে এবং কোরআনের এই আলো তারা চায় প্রত্যেকের ঘরে পৌঁছে যাক। আল্লাহ সেই তৌফিক দান করুক। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনি যদি বলতেন যে এই 4 জন বন্ধু থেকে কোন বন্ধু যে আমাদের চ্যাম্পিয়ন হবে, যেই হোক না কেন, তার জন্য দোয়া করবেন, সেজন্য শুধুমাত্র বাংলাদেশের নয়, সেজন্য বিশ্বের শ্রেষ্ঠ কারি হিসাবে খেতাব পেয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এটা যিনি চ্যাম্পিয়ন হবেন তার তো বিরাট আনন্দের তার শেষ থাকবে না, তার গার্জিয়ানদের। যে 3 জনকে আমরা সম্মানিত করব আমাদের দেশের বিশেষজ্ঞ জজ এর ডিসিশন অনুপাতে, যিনি হয়তো সেই সম্মানটার মধ্যে থাকতে পারলেন না, এইবার তো শেষবার না। কিন্তু একটি বিষয় আপনাকে অবশ্যই কি জানাচ্ছি, সারা বাংলাদেশ থেকে সেরাদের সেরা কিন্তু এই 4 জন আজ গ্র্যান্ড ফিনালে প্রত্যেকেই সেরা। হয়তো নাম্বারের আমার কাছে নাম্বার রয়েছে, অবশ্যই ঘোষণা করব, মাত্র 0.25, 0.15 এই নাম্বারের কমের মধ্যেই কেউ চ্যাম্পিয়ন কেউ রানার আপ এভাবে হয়ে যাচ্ছে। এইভাবে হয়ে যাচ্ছেন। তা যারা একটু নিচের দিকে পড়বেন তারা আবার গর্জে উঠবেন এবং সামনে তারাও যাতে চ্যাম্পিয়ন হন। আমি একটা বিষয়ের দিকে, আজকের এই শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী যারা আর্থিকভাবে এই অনুষ্ঠানকে বাস্তবায়নের জন্য ভূমিকা রাখলেন, তাদের কত কলিজা জোড়ানো অভিনন্দন এবং তাদের মোবারকবাদ অবশ্যই আমি জানাই। তাছাড়াও এই সাউতুল কোরআন, আল্লাহু আকবার, আল কোরআনের ধ্বনি, এই ধ্বনি যাতে এই 16-17 কোটি মুসলমানের এই বাংলাদেশে ঘরে ঘরে যাতে আগামী বছর আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা যাতে আরও আগে থেকে মাঠে নামি এবং সকলে যাতে মুষ্টিটাকে ভরে আরও একটু সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনার কথা অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন, কারণ ইতিমধ্যেই আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 4.5 লক্ষ কোরআন সারা বাংলাদেশে বিতরণ করেছে। এটা কোরআনের ভালোবাসা না থাকলে কোনো দিন সম্ভব নয়। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা দেশ পরিচালনা করছেন তারা যেন এই কোরআনকে তাদের প্রতিটি ঘরে ঘরে আরও পৌঁছে দিতে পারেন, আগলে রাখতে পারেন। এই কোরআনের খেদমত যেন আরও বেশি হয় এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমে, সেইটুকু বিশ্বাস করেই আমরা চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি রয়েছেন তার কাছ থেকে। আমরা শুনবো ডক্টর খিজির হায়াত খান, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। স্যার, আপনি তো এসেছেন আজকের প্রধান অতিথি হিসেবে। এই 4 জন বন্ধু থেকে একজন হবে চ্যাম্পিয়ন, পরবর্তী 3 জন আমাদের পরবর্তী অবস্থান করবে, কিন্তু আপনি এসেছেন এদের উৎসাহ প্রদান করার জন্য। আপনার আবেগ ও অনুভূতি শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। একটা কথা না বললেই নয়, কোরআনের যে একটা বিশেষত্ব সেটি হচ্ছে, আমি বলতে চাই যে পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যা হুবহু কেউ মুখস্থ করতে পেরেছে আজ পর্যন্ত, বা এমন কোনো অন্য ধর্মাবলম্বী নাই যিনি তার নিজের ধর্মগ্রন্থ সেই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারেন বা বলে দিতে পারেন। এটা কোরআনের বিশেষত্ব যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ এখনও রয়েছে যারা পবিত্র কোরআনকে সম্পূর্ণ শুদ্ধভাবে এবং অত্যন্ত চমৎকার ভাষায়, অত্যন্ত চমৎকার কণ্ঠে যারা উচ্চারণ করতে পারেন এবং তাদের হৃদয়ে সেটাকে ধারণ করতে পারেন। এটা অবশ্যই আল্লাহর এক অশেষ রহমত। আজকে আসলে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা আল্লাহর অনেক বড় রহমত আমি এটাকে মনে করি। যারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে নিঃসন্দেহে তারা সবাই অনেক ভালো করেছে। তবে যেহেতু প্রতিযোগিতা, সেখানে কেউ না কেউ চ্যাম্পিয়ন হয়, কেউ রানার্স আপ হয়, এটাই নিয়ম। তবু আমি বলছি যারা আজকের এই
কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতায় অংশ নিয়েছে তারা নিঃসন্দেহে সবাই অত্যন্ত উচ্চ মর্যাদার, কারণ কোরআনকে যারা বুকে ধারণ করে তারা আর যাই হোক সব কিছুর চাইতে তাদের মর্যাদা ঊর্ধ্বে। আমরা আশা করব কোরআনের এই তেলাওয়াত যেভাবে সমগ্র দেশবাসী অবলোকন করছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমান দেখছেন, তাতে করে বাংলাদেশে যে কোরআনের মর্যাদা দেয়া হয় এটি যেন সারা বিশ্ববাসী অবহিত হন এবং সমগ্র মুসলিম উম্মাহ যেন এতে অনুপ্রাণিত হন। আমরা আশা করব আমাদের দেশের কারি এবং হাফিজগণ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের দেশকে আরো মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে এই বন্ধুদের উৎসাহ প্রদান করার জন্য। হেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায় সাউতুল সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর দেরি নয়, সেই কাঙ্ক্ষিত ক্ষণ এখন ঘোষণা করব কে হবে চ্যাম্পিয়ন। অবশ্যই তার পাশাপাশি কে হবে রানার্স আপ ইনশাআল্লাহ তাআলা। রয়েছে মাসুম আসাদি, আব্দুল মালিক, হাসান মহিবুল্লাহ এবং আশিক মুস্তাফি। এই পাশ থেকেই যদি আমরা শুরু করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাসুম আসাদি রয়েছে, এ হচ্ছে আব্দুল মালিক, হাসান মহিবুল্লাহ এবং সবশেষে আমাদের এই আসরের খুদে বন্ধু আশিক মুস্তাফি। আমি চতুর্থ স্থান থেকে শুরু করি। কে হচ্ছে আজকের এই আসরের চতুর্থ স্থান অধিকারী? সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক গিফট রয়েছে, রয়েছে ল্যাপটপ, রয়েছে ক্রেস্ট, এছাড়াও আরও সেজান গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার রয়েছে, সিজেডএমের পক্ষ থেকে অনেক সুন্দর বই এবং নুমান গ্রুপের পক্ষ থেকে তো আরও সুন্দর গিফট রয়েছে। এই সকল গিফট কিন্তু এই 4 জনের জন্য। তবে আকর্ষণীয় যে বিষয়টি, কে হবে চ্যাম্পিয়ন ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের এই আসরের প্রিয় একজন কারি আব্দুল মালিক, সে নয়। তাহলে কে চতুর্থ স্থান অধিকার করেছে? কে? হ্যাঁ, আশিক মুস্তাফি, তুমিও কিন্তু নও। তাহলে অবশ্যই চতুর্থ স্থান অধিকার করেছে, তাহলে অবশ্যই চতুর্থ স্থান অধিকার করেছে আমাদের ঢাকার বন্ধু মাসুম আসাদি। মাশা আল্লাহ, তুমি এই আসরে চতুর্থ স্থান অধিকারকারী বন্ধু। এগিয়ে যাও, তবে সামনের বছর চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে, প্রত্যয় নিয়ে এই মঞ্চে আবার ফিরে আসবে ইনশাল্লাহ। প্রস্তুত তো কোরআনের খেদমত করবে অবশ্যই। এবার বাকি রইল 3 জন, আমার ডান পাশে 2 জন এবং এ পাশে হচ্ছে আব্দুল মালিক। হ্যাঁ আব্দুল মালিক, তুমি অনেক ভালো করার চেষ্টা করেছো, দৃঢ়প্রত্যয়ী একজন কারি যে বিভিন্ন কণ্ঠে বিভিন্ন লেহানে আপনাদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়েছিল। সে আজকের এই অনুষ্ঠানে কোন পজিশনে আছে অবশ্যই ঘোষণা করব। আশিক মুস্তাফি, হ্যাঁ তুমিও তো আমাদের দর্শকের মন জয় করেছো। এই মুহূর্তে চ্যানেল 9-এর পর্দায় যারা রয়েছেন, আশিক মুস্তাফি কিন্তু আপনাদের মন জয় করেছে, এটা আমাদের বিশ্বাস। আর হাসান মহিবুল্লাহ তো রয়েছে লাজবাব, অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত। তাহলে 3 জনের তৃতীয় স্থান অধিকারী কে? 3 জনের মধ্যে তৃতীয় স্থান অধিকারী হাসান মহিবুল্লাহ, তুমি নও। 3 জনের মধ্যে তৃতীয় স্থান অধিকারী আমাদের আরও একজন প্রিয় কারি আব্দুল মালিক। মাশা আল্লাহ, তুমি তৃতীয় স্থান অধিকার করেছো এই আসরে। তোমার জন্য ধন্যবাদ, রয়েছে অনেক গিফট। তবে তার আগে ঘোষণা দিব কে হয় এই আসরের চ্যাম্পিয়ন এবং রানার আপ। সবচাইতে আকর্ষণীয় বিষয় বন্ধু, হাসান মহিবুল্লাহ এবং আশিক মুস্তাফি, কে হবে চ্যাম্পিয়ন? যারা চ্যানেল 9-এর পর্দায় রয়েছেন, আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আপনাদের কথা যদিও আমি শুনতে পাচ্ছি না, আমার মনে হয় মনে মনে আপনারাও ভাবছেন, আপনাদেরও মনে একজনের নাম রয়েছে। হ্যাঁ, সে একজনের নামই আমি ঘোষণা করছি। রয়েছে আশিক মুস্তাফি, রয়েছে হাসান মহিবুল্লাহ। চ্যাম্পিয়ন হবে যে কোনো একজন, আর অন্যজন রানার আপ। রানার্স আপ ঘোষণা করব, তবে চ্যাম্পিয়ন হয়ে গেলে তো রানার্স আপ আমাদের হয়েই যাবে। হ্যাঁ, এই 2016 সিজন সাউতুল কোরআন পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে কে? হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়েছে যে বন্ধু, তার নাম ঘোষণা করছি। এই আসরে সাউতুল কোরআনের চ্যাম্পিয়ন হয়েছে 2016 সিজন যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, সকল স্পন্সর কোম্পানি যেই অনুষ্ঠানের সহযোগিতা করেছে, সেই আসরে চ্যাম্পিয়ন হচ্ছে
দুজন থেকে যে বন্ধু, তার নাম হচ্ছে আপনাদের সকলের প্রিয় বন্ধু, আপনাদের সকলের প্রিয়কারী, দীর্ঘ 1 মাস ধরে যার কোরআন তেলাওয়াত শুনেছেন, সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় বন্ধু, আপনার প্রিয় বন্ধু। 2016 এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে আশিক মুস্তাফি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরও একবার প্রমাণ করলো বাংলাদেশের জনগণকে যে মাদ্রাসা নয়, স্কুল নয়, আমরা মুসলমান, আমরা কোরআন শিখব, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব। আর তার প্রমাণ রেখেছে আশিক মুস্তাফি। আর এই বন্ধু হাসান মাহিবুল্লাহ, সে হয়েছে এই আসরের রানার্স আপ। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পর্যায়ক্রমে আমরা ইনশাআল্লাহ তাআলা পুরস্কার দেব। পুরস্কার রয়েছে সেজান গ্রুপের পক্ষ থেকে, পুরস্কার রয়েছে CZM এর পক্ষ থেকে, নোমান গ্রুপের পক্ষ থেকে। এছাড়াও এই 4 জন বন্ধুদের জন্য রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পেয়ে গেলাম আজকের চ্যাম্পিয়ন এবং তাকে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক মহোদয় শামীম মোহাম্মদ আফজাল স্যারের পক্ষে সম্মানিত প্রতিনিধি ডক্টর খিজির হায়াত খান স্যার। এই আমাদের আজকের অনুষ্ঠানের এই আসরের চ্যাম্পিয়ন হয়েছে, তার হাতে আপনি ক্রেস্ট তুলে দিন এবং সার্টিফিকেট কি তুলে দিন। পাশাপাশি আমাদের এই পুরো অনুষ্ঠান জুড়ে যিনি বিচার কার্য পরিচালনা করেছেন, প্রধান বিচারক, তিনি তুলে দিচ্ছেন একটি চমৎকার ল্যাপটপ। মাশাআল্লাহ, বন্ধু গ্রহণ করো এই ল্যাপটপ। এবার আমাদের রানার আপ অর্থাৎ পরবর্তী যে বন্ধু দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি আপনারা দুজন তুলে দিন এই ক্রেস্ট এবং সার্টিফিকেট। পাশাপাশি নোমান গ্রুপের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার নিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের এই রানার্স আপ বন্ধু। তাকে ল্যাপটপ তুলে দিচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং মাদ্রাসা আলিয়া ঢাকার সহকারী অধ্যাপক, দুজন তুলে দিচ্ছেন এই বন্ধুকে একটি চমৎকার ল্যাপটপ। আলহামদুলিল্লাহ বন্ধু, তুমি এগিয়ে যাবে তোমার এই কোরআনের খেদমতে। এবার আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান অতিথি ACI এর সম্মানিত বিজনেস ডিরেক্টর জনাব কামরুল হাসানকে আমি আমাদের পরবর্তী তৃতীয় স্থান অধিকারকারী যে বন্ধু, তাকে ক্রেস্ট এবং আপনি সার্টিফিকেট কি তুলে দিবেন, গ্রহণ করো। মাশাআল্লাহ, এই বন্ধুকে ল্যাপটপ তুলে দিচ্ছেন আমাদের 3 জন। সেখানে কি রয়েছে মশিউর রহমান, শিল্পী মশিউর রহমান, পাশাপাশি রয়েছে মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন কারি, প্রখ্যাত কারি আজিজুর রহমান। 3 জনের হাত থেকে ল্যাপটপ গ্রহণ করছে এই আসরের তৃতীয় স্থান অধিকারকারী। এছাড়াও প্রত্যেক বন্ধুর জন্য রয়েছে অনেকগুলো গিফট যা নোমান গ্রুপ দিচ্ছে। পর্যায়ক্রমে সকলে গ্রহণ করো নোমান গ্রুপের সেই গিফট ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে নোমান গ্রুপের গিফট আমাদের সভাপতির হাত থেকে তুমি গ্রহণ করো, আমাদের এই চ্যাম্পিয়ন যে হয়েছে এই আসরের। মাশাআল্লাহ, এবারে CZM যেই চমৎকার খেদমত করেছে প্রতিটি পর্বে, প্রত্যেক বন্ধুকে উৎসাহ প্রদান করেছে, সেই CZM কে কাছ থেকে নিচে চমৎকার গিফট হ্যাম্পার আমাদের এই আসরের চ্যাম্পিয়ন। তোমার অনেক গিফট, কারণ তুমি তো হয়েছে চ্যাম্পিয়ন। গ্রহণ করো CZM এর পক্ষ থেকে এই গিফটটি। মাশাআল্লাহ, তুলে দিচ্ছেন দি ধানসিঁড়ি BD লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। আমাদের আজকের অনুষ্ঠানে যারা তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছো, তোমরা গ্রহণ করো নোমান গ্রুপের পক্ষ থেকে এই গিফট ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে তোমরা গ্রহণ করো নোমান গ্রুপের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার। আর সুপ্রিয় দর্শক, আমার সামনে রয়েছে আরও বই, পর্যায়ক্রমে তারা ইনশাল্লাহ পেয়ে যাবে। তবে আজকে যাওয়ার সময় এই বিদায় বেলা একটি কথা বলবো যে কোরআনকে বুকে ধারণ করবেন। আর কোরআনকে বুকে ধারণ করেই একজন বন্ধু আজ হয়ে গেল চ্যাম্পিয়ন। আপনার সন্তানকেও সেই কোরআন শিক্ষা দিন, আপনার সন্তানকেও কোরআনের সাথে রাখুন, তবেই সেই সন্তান এক সময় আমাদের এই আসরগুলোতে আসবে, হবে চ্যাম্পিয়ন। আপনি দুনিয়া ও আখেরাতে আপনার অবারিত কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও এই বন্ধুদের শুধুমাত্র এখানেই শেষ নয়, তাদের সামনে রয়েছে ঈদ। আর সেই ঈদের কেনাকাটার জন্য আমাদের GMS কোম্পানির পক্ষ থেকে রয়েছে 3 জনের জন্য চমৎকার চমৎকার গিফট। গ্রহণ করো আমাদের আজকের প্রতিনিধি যিনি রয়েছেন ম্যানেজার অব মার্কেটিং, তার কাছ থেকে। পর্যায়ক্রমে চ্যাম্পিয়ন তুমি গ্রহণ করো। আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথি মহোদয়কে চমৎকার গিফট তুলে দিচ্ছেন, ক্রেস্ট তুলে দিচ্ছে প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে। পর্যায়ক্রমে প্রথমেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর খিজির হায়াত খানের হাতে ক্রেস্ট তুলে দিবেন এবং তার পাশাপাশি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনার জন্য রয়েছে গিফট প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে। তারপরেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
ACI এর সম্মানিত বিজনেস ডিরেক্টর, আপনার জন্য রয়েছে প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে একটি চমৎকার গিফট। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে সেই গিফটগুলো পাচ্ছি আমাদের বিশেষ অতিথি। আপনাদের সকলকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, বন্ধুদের উৎসাহ প্রদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এমনকি আপনারাও যারা অতি কষ্ট করে আজকে গ্র্যান্ড ফিনালে অবস্থান করছেন, আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ ইনশাআল্লাহ। এছাড়াও আজকের অনুষ্ঠানের প্রধান বিচারক, যিনি পুরো রমজান মাস জুড়ে আমাদের বিচার কার্য পরিচালনা করেছেন, তার জন্য প্রজাপতি মিডিয়ার পক্ষ থেকে একটি চমৎকার ক্রেস্ট তুলে দিবেন আরও একজন ডিরেক্টর এই প্রজাপতি মিডিয়ার ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আপনারা আমাদের সাথে ছিলেন গ্র্যান্ড ফিনালে এবং আপনারাও আমাদের সাথে ছিলেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থাকবেন কোরআনের সাথে, কোরআনের এই প্রচার ঘরে ঘরে পৌঁছে যাক। যারা এই মুহূর্তে চ্যানেল 9-এর পর্দায় রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই রমজানের শেষ মুহূর্তে আপনাদের কাছে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই ব্যক্তি সবচাইতে বেশি উত্তম যে কোরআন নিজে শিক্ষা করলো এবং অন্যকে শিক্ষা দিল। আপনারা নিজে শিক্ষা করুন, অন্যকে শিক্ষা দিন, আপনার ঘরকে আলোকিত করুন কোরআনের আলোয়। এবছরের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর জীবন হোক আপনাদের, সেই প্রত্যাশায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কণ্ঠের দ্বার তুমি খুলে দাও, বিশ্বাসে মনকে রাঙাও, ছিনিয়ে পারবে নিতে বিজয় নিশান, পিছুটান ভুল তুমি হও আগুয়ান। ফেরার পথে সাউতুল কোরআন ডাকছে তোমায়, সাউতুল কোরআন।